বন্ধুরা, দম থাকলে কৌশিকী অমাবস্যার দিন তুলে আনুন এই গাছের শিকড়। সারা দুনিয়া থাকবে আপনার হাতের মুঠোয়। আর কারো বাপের ক্ষমতা নেই আপনাকে ধনবান হওয়া থেকে আটকাতে। বন্ধুরা, এই বিষয়টি সম্পূর্ণ সত্য। এই বিষয়টি জেনে অবশ্যই আপনারা উপকৃত হবেন। তবে হ্যাঁ বন্ধুরা, প্রত্যেকটা কাজেই কিন্তু ভয় থাকে, রিস্ক থাকে। আর যদি এই কাজ আপনারা মনে সাহস রেখে করতে পারেন, তাহলে আপনারা মনে রাখবেন আপনারা প্রত্যেকটি কাজে সফলতা অর্জন করতে পারবেন। আর যে ব্যক্তি ভয়কে জয় করতে পারে তার জীবনে সফলতা আসতে বেশি সময় লাগে না। বন্ধুরা, মনে রাখবেন কৌশিকী অমাবস্যার দিন দৈবিক শক্তি ও আসুরিক শক্তি, এই দুটি শক্তি কিন্তু জাগ্রত হয়ে ওঠে। বন্ধুরা, এই রকম অনেক বৃক্ষ রয়েছে যে বৃক্ষের মধ্যে দৈবিক শক্তি রয়েছে। তো সেই গাছের মূল যদি আপনি কৌশিকী অমাবস্যার রাতে বাড়িতে নিয়ে আসতে পারেন, তাহলে আপনি যে কোনো কাজে কিন্তু সফলতা অর্জন করতে পারবেন। আর যে কোনো ব্যক্তিকে আপনি আপনার বশে রাখতে পারবেন। আর মাতা লক্ষ্মী দেবীকে আপনার বাড়িতে আকর্ষিত করতে পারবেন। বন্ধুরা, একবার যদি মাতা লক্ষ্মী দেবীকে আপনার বাড়িতে আকর্ষিত করতে পারেন, মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ যদি আপনার ওপর থাকে, তাহলে অর্থ লাভ আপনারা করতে পারবেন। বন্ধুরা, এই সমস্ত টোটকা বা উপাচার থেকে আপনারা সমস্ত কিছু উপকার পাবেন। বন্ধুরা, কাক চণ্ডীশ্বর কল্পতন্ত্রতে 28 দিব্য মহা ঔষধ তথ্য সম্বন্ধে জানানো হয়েছে এবং ভগবান শিব মাতা পার্বতীকে জানিয়েছিলেন এ কথা। আর সেই গাছের মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ গাছের কথা আপনাদেরকে জানাবো। এই গাছটির শিকড় আপনারা যদি কৌশিকী অমাবস্যার দিন বাড়িতে আনতে পারেন, তাহলে আপনাদের ভাগ্য খুলে যাবে। বন্ধুরা, এই প্রকৃতিতে যত প্রকারের গাছ রয়েছে, সমস্ত গাছের মধ্যেই কিন্তু কিছু না কিছু গুণাগুণ রয়েছে, দৈবিক শক্তি রয়েছে। বন্ধুরা, দম থাকলে কৌশিকী অমাবস্যার দিন আপনি কিছু করুন বা নাই করুন, যদি আপনার সাহস থাকে এই গাছের শিকড় তুলে নিয়ে আসুন। সাহস থাকলে তবেই আপনারা এই কাজটি করবেন। আপনি জীবনে দেখবেন যা চাইবেন তাই পাবেন। মাতা লক্ষ্মী দেবীকেও আপনার বাড়িতে আকর্ষিত করতে পারবেন। বন্ধুরা, যে গাছের কথা আপনাদেরকে জানাবো, এই গাছটি কখনোই আপনি ভাববেন না যে সাধারণ গাছ। এই গাছটি একজন ভিখারিকেও কিন্তু রাজা বানিয়ে দিতে পারে। বন্ধুরা, অনেকেই হয়তো বলতে পারেন যে আপনি নিজেই তো এই উপাচারটি করতে পারেন, এই গাছের শিকড়টি বাড়িতে আনতে পারেন। তাহলে বন্ধুরা, আমি বলবো আমি নিজেই মন্ত্র জপ করি, আপনিও মন্ত্র জপ করুন। অবশ্যই আপনারা জীবনে উপকার পাবেন। বন্ধুরা, কৌশিকী অমাবস্যার রাতে কখনোই কোনো শিমুল গাছ, অশ্বত্থ গাছ বা বট গাছের নিচে দাঁড়িয়ে থাকবেন না, কারণ এই রকম গাছে সবসময় অশরিক শক্তি থাকে। তাই আপনি নানান রকম রোগ ব্যাধিতে ভুগতে পারেন। তো বন্ধুরা, চলুন এইবার আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই গাছ, যে গাছের শিকড় আপনারা কৌশিকী অমাবস্যার দিন বাড়িতে তুলে আনবেন। নমস্কার বন্ধুরা, সনাতন পরিবার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছে। বন্ধুরা, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন। আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে জয় মা তারা, জয় তারা মায়ের জয় লিখবেন। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, এই গাছের শিকড়টি যদি কৌশিকী অমাবস্যার দিন আপনি আপনার বাড়িতে নিয়ে আসতে পারেন বা আপনি ধারণ করতে পারেন, তাহলে আপনারা খুব তাড়াতাড়ি ধনবান হতে পারবেন। এর সাথে সাথে এই শিকড়টির যে গুণাগুণ রয়েছে, সেই গুণাগুণও কিন্তু আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, এই শিকড়টি যদি আপনারা বাড়িতে আনতে পারেন, তাহলে আপনাদের গোপন শত্রুও কিন্তু আপনার বন্ধু হয়ে উঠবে। যদি গোপন শত্রু আপনার থাকে, তাহলে সেই গোপন শত্রুর গায়ে আপনি যদি এই শিকড়টি একবার ঠেকাতে পারেন, তাহলে সেই গোপন শত্রু কিন্তু আপনার বশে চলে আসবে। শরীরের যে কোনো জায়গায় এই শিকড়টি আপনারা ঠেকাতে পারেন।
বন্ধুরা, এই গাছটি হলো নীল ধুতরা ফুলের গাছ। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। এই নীল ধুতরা ফুল দেবাদিদেব মহাদেবের প্রিয় ফুল। এই কৌশিকী অমাবস্যার রাতে আপনারা যদি সঠিক নিয়ম মেনে এই নীল ধুতরা ফুল গাছের শিকড় আপনারা তুলে আনতে পারেন, তাহলে আপনাদের কোটিপতি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। বন্ধুরা, কৌশিকী অমাবস্যার দিন আপনারা শুদ্ধভাবে মন থেকে ভক্তি নিষ্ঠা সহকারে মা কালীর পূজা করবে, মা কালীর নাম স্মরণ করবে। তারপরে আপনারা এই গাছটির কাছে যাবে, এক নিঃশ্বাসে গাছটিকে তুলে নেবে। আর অবশ্যই এই গাছটি তোলার সময় হাত জোড়ো করে গাছের কাছে অনুমতি চেয়ে নেবেন। তারপর সেই গাছের শিকড়টি আপনারা বাড়িতে নিয়ে আসবে, ভালো করে ধুয়ে নেবেন, গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন। তারপর মা কালীর চরণে এই গাছের শিকড়টি রেখে দেবেন, প্রণাম করবেন, মায়ের কাছে হাত জোড়ো করে আপনাদের মনের মনোবাসনা মাকে জানাবেন। দেখবেন বন্ধুরা, মা কালী অবশ্যই আপনাদের মনোবাসনা পূরণ করবে। বন্ধুরা, এই শিকড়টি আপনারা যদি ধারণ করতে পারেন তাহলে সকল বিপদ থেকে আপনারা রক্ষা পাবেন। আর যদি আপনাদের বাড়িতে এই শিকড়টি রাখেন তাহলে আপনাদের বাড়িতে থাকা সমস্ত নেগেটিভ শক্তি ধ্বংস হয়ে যাবে, বাস্তুদোষ থাকবে না আপনাদের বাড়িতে। বন্ধুরা, যদি আপনারা এই গাছের মূলটি ধারণ করেন, যদি কোনো পুরুষ ধারণ করেন তাহলে অবশ্যই ডান হাতে ধারণ করবেন। আর যদি কোনো মহিলা ধারণ করেন তাহলে অবশ্যই বাম হাতে ধারণ করবেন। আর এই শিকড়টি অবশ্যই পূজা পাঠ শেষ হওয়ার পর, মা কালীর পুজো অর্চনা শেষ হওয়ার পর মায়ের চরণ থেকে শিকড়টি তুলে নেবেন। একটি পরিষ্কার সাদা শুদ্ধ কাপড়ে মুড়ে ভালো করে বেঁধে নিয়ে তবেই আপনারা ধারণ করবেন। আর যদি আপনারা ধারণ না করেন তাহলে আপনাদের বাড়িতে যে কোনো গোপন স্থানে বা আপনার বাড়ির ঈশান কোণে যে কোনো গোপন জায়গায় আপনারা ওটিকে রেখে দেবেন। বন্ধুরা, এই ক্রিয়াটি করবার ফলে আপনাদের ওপর মা তারার আশীর্বাদ থাকবে, স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ থাকবে। এর ফলে বন্ধুরা, আপনাদের জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে, অর্থে ভরে উঠবে। কখনো কোনো বাধা বিঘ্ন অশুভ শক্তি আপনাকে স্পর্শও করতে পারবে না। তো বন্ধুরা, অবশ্যই আপনারা এই কৌশিকী অমাবস্যার দিন এই টোটকাটি করার ফলে সুখে শান্তিতে থাকতে পারবে। আপনাদের বাড়ি আনন্দে ভরে উঠবে, আলোয় ঝলমল করে উঠবে। অবশ্যই আপনারা এই ক্রিয়াটি কৌশিকী অমাবস্যার দিন করেই দেখুন। বন্ধুরা, আমরা জীবনে সুখে শান্তিতে থাকবার জন্য কত কিছুই তো করি, কোনো অর্থ খরচ হবে না, অনেক টাকা পয়সা খরচ হবে না এই ক্রিয়াটি করতে। শুধু একটু লাগবে মনের সাহস আর ভক্তি আর নিষ্ঠা। তাই একবার আপনারা এই কৌশিকী অমাবস্যার দিন করেই দেখুন, অবশ্যই জীবনে উপকার পাবেন। বন্ধুরা, 2025 সালে কৌশিকী অমাবস্যার দিন আপনারা যাই খান, এই 5টি খাবার কিন্তু আপনারা ভুলেও মুখে তুলবেন না। এবং এই দিন আপনারা ভুল করেও কিন্তু এই 6টি কাজ একদমই করবেন না, নইলে নিজেরাই কিন্তু বন্ধুরা আপনাদের জীবনে অর্থাৎ আপনাদের পরিবারে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্যকে ডেকে আনবে। ফলে সারা বছর আপনারা বিভিন্ন রকমের সমস্যায় পড়তে পারেন। তাই বন্ধুরা, 2025 সালে কবে পড়েছে এই কৌশিকী অমাবস্যা এবং এই কৌশিকী অমাবস্যার দিন আপনারা কি কি কার্য করবেন এবং এই দিনে আপনারা কি কি কার্য ভুল করেও করবেন না তা জানতে বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। কারণ বন্ধুরা, এই কৌশিকী অমাবস্যা বছরের বাকি অমাবস্যার মতো নয়। কারণ এই অমাবস্যাতে স্বর্গ ও নরকের দরজা কিছুক্ষণের জন্য খুলে যায়। মানে এই মর্তলোকে শুভ ও অশুভ শক্তির আগমন একসাথে হয়। তাই দেবতা রাক্ষস ভূত প্রেত সবার শক্তি বেড়ে যায়। তাই এর জন্য স্বর্গের দেবতারা এই দিনেই আরাধনা করেন দেবী মহামায়া। তাই বন্ধুরা, সকলের কল্যাণের জন্য দেবী কৌশিকী রূপ ধারণ করে অসুরের বিনাশ করেন। আর সেই থেকেই বন্ধুরা এই দিনে মায়ের পুজো অর্চনা করা হয়। তাই বন্ধুরা, এই কৌশিকী অমাবস্যা চলাকালীন এই কার্যগুলো কিন্তু আপনারা একদম করবেন না, নইলে আপনাদের জীবনে নেগেটিভ শক্তির প্রভাব অনেকাংশেই বাড়তে পারে।
তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই যে 2025 সালে কৌশিকী অমাবস্যা তিথি কবে পড়েছে, যা আপনারা এই কৌশিকী অমাবস্যা চলাকালীন রাতে এবং দিনে করবেন না। আর আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন এবং পরিশেষে জয় মা তারা মায়ের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে এই কৌশিকী অমাবস্যাকে নিয়ে অনেক রকমের নিয়ম রয়েছে, যার মধ্যে কিছু নিয়ম আমাদের অন্তত অবশ্যই পালন করা উচিত। যেমন গরুড় পুরাণ অনুসার এই দিনে আমাদের কিছু কাজ একদমই করতে নেই, কারণ এই অমাবস্যার দিনে এই কাজগুলি করলে জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসে। ঠিক তেমনি চতুর্দিক থেকে মহা বিপদ ঘিরে ধরবে। যাই হোক বন্ধুরা, আমি সবার প্রথমে আপনাদেরকে এই কৌশিকী অমাবস্যার সঠিক সময়সূচি জানিয়ে রাখি। বন্ধুরা, এই বছর অর্থাৎ 2025 সালে কৌশিকী অমাবস্যা তিথি শুরু হচ্ছে ইংরাজি 22 আগস্ট 5 ভাদ্র শুক্রবার। কৌশিকী অমাবস্যা শুরু হচ্ছে সকাল 11:58। সেই দিন শুক্রবার রয়েছে অমাবস্যার নিশি পালন। অমাবস্যা তিথি শেষ হবে 6 ভাদ্র। সেই দিন পড়েছে শনিবার 23 আগস্ট। সকাল 11:37 এই অমাবস্যা তিথি ছেড়ে যাচ্ছে। আর বন্ধুরা, এই কৌশিকী অমাবস্যা চলাকালীন এমন বিশেষ বিশেষ 6টি কাজ রয়েছে, সেগুলি কিন্তু ভুল করেও করতে নেই, নইলে নিজের দুর্ভাগ্যের কারণ আপনারা কিন্তু নিজেরাই হবেন। কেননা বন্ধুরা, 99% মানুষ এই ভুল কাজগুলি করার ফলে নিজেদের জীবনে নিজেরাই জ্বালা যন্ত্রণা, দুঃখ, কষ্ট ও দারিদ্রতাকে ডেকে আনে আসে। হ্যাঁ বন্ধুরা, অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও সেই সকল পরিবার তথা সেই ব্যক্তি সারা জীবন গরিব থেকে যায়। যাই হোক বন্ধুরা, এইবার আমি সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখবো যে এই কৌশিকী অমাবস্যার দিন যতটা পারবেন খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন এবং কাউকে কিছু না বলে যেই জলে আপনারা স্নান করবেন সেই স্নানের জলে অল্প করে কালো তিল মিশিয়ে তারপর স্নান করুন। কালো তিল না থাকলে আপনারা তাহলে আমলকির 1 ফোঁটা রস নতুবা লবণ মিশিয়ে স্নান করতে পারেন। এর ফলে নেগেটিভ প্রভাব বা নেগেটিভ এনার্জি আপনাদের শরীরে কোনোরূপ ক্ষতি করতে পারবে না। সেই সঙ্গে সঙ্গে অতি অবশ্যই এই দিন সূর্যদেবকে জল নিবেদন করবেন এবং সূর্য প্রণাম মন্ত্র জপ করবেন। বন্ধুরা, স্বাস্থ্যের বিধি বিধান অনুসারে এমনটাই মনে করা হয় যে এই কৌশিকী অমাবস্যার দিন মায়ের যে কোনো মন্দিরে পুজো দেয়া সেটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই বন্ধুরা, অতি অবশ্যই আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যে কোনো মায়ের মন্দিরে গিয়ে পুজো আরাধনা করে আসবেন। আর আপনাদের পক্ষে যদি একান্তই মন্দিরে গিয়ে পুজো দেওয়া সম্ভব না হয় তাহলে অতি অবশ্যই নিজের গৃহে ভালো করে মায়ের পুজো আরাধনা করবেন। দেখবেন আপনার পরিবারে বহু দেবদেবীর কৃপা দৃষ্টি অতি অবশ্যই বর্ষিত হবে। তাই বন্ধুরা, এই কৌশিকী অমাবস্যা চলাকালীন আপনাদের গৃহের যাবতীয় নেগেটিভ এনার্জি কাটাতে সন্ধ্যার পরে বাড়ির সদর দরজায় কৌশিকী অমাবস্যার দিন তিলের তেল দিয়ে 2টি প্রদীপ প্রজ্বলিত করবেন। এর ফলে আপনাদের বাস্তুতে কোনরূপ অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না। সেই সঙ্গে মা তারা ও কামাখ্যা দেবীর আশীর্বাদ আপনার উপরে বর্ষিত থাকবে। এর ফলে আপনার পরিবারে সুখ, শান্তি, সমৃদ্ধি ও স্বাচ্ছন্দ্যের উচ্ছ্বাস ঘটবে। বন্ধুরা, একই সাথে আমি আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখবো, আর তা হলো বন্ধুরা, পূর্ণিমার মতোই এই কৌশিকী অমাবস্যার দিন আপনারা অতি অবশ্যই বাড়ি ঘর দুয়ার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং আপনাদের ঘর মোছার জলে সামান্য লবণ মিশিয়ে নেবেন। একই সাথে আরো একটি বিষয় মাথায় রাখবেন যে এই অমাবস্যা চলাকালীন খাওয়া দাওয়ার পরে এঁঠো বাসনপত্র কখনোই জোড়ো করে রাখবেন না। তাই বন্ধুরা, এই বিষয়টি আপনারা অবশ্যই মাথায় রাখবেন। যদি আপনারা এমনটি করে থাকেন তাহলে মা লক্ষ্মী আপনার প্রতি রুষ্ট হবে। বন্ধুরা, এরপর তৃতীয়ত যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেব, বন্ধুরা, এই অমাবস্যার দিন কখনো দূরে কোথাও যাত্রা করবেন না, অর্থাৎ কোনো শুভ কাজে বাইরে কোথাও যাবেন না। কেননা বন্ধুরা, এই অমাবস্যার দিনে বিশেষ করে রাত্রিকালে নেগেটিভ এনার্জির বিচলন ঘটে।
হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। এই নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তি অমাবস্যার রাতে অত্যন্ত হারে প্রভাব বিস্তার করে। সুতরাং এই নেগেটিভ এনার্জি আমাদের কখনো খুব একটা উপকারে লাগে না। তাই বন্ধুরা, শাস্ত্রে বলছে এই দিন আপনারা যদি বাইরে কোথাও যাত্রা করেন, তাহলে কোনোরূপ পথ দুর্ঘটনা বা হঠাৎ কোনো বিপদের আশঙ্কা হয় বলে ধারণা স্বাস্থ্যবিদদের। সুতরাং শাস্ত্র মতে এই দিন খুব জরুরি দরকার ছাড়া এই দিন দূরে কোথাও যাত্রা না করাটাই ভালো। বন্ধুরা, এছাড়াও এই অমাবস্যা তিথি চলাকালীন কোনো শুভ কাজের সূচনা এই দিন ভুল করেও করা উচিত নয়। এছাড়াও বন্ধুরা, এই অমাবস্যার রাতে ভুলেও কোনো নির্জন স্থানে কিংবা শ্মশানে একা যাবেন না। কেননা বন্ধুরা, মনে করা হয় এই সবের অন্যথা করলে ওই সময়ে নেগেটিভ এনার্জির খারাপ প্রভাব পড়তে পারে আপনার ওপর। বন্ধুরা, এরপর চতুর্থ যে কাজটির কথা বলবো তা হলো, বন্ধুরা, এই কৌশিকী অমাবস্যা চলাকালীন আপনারা কিন্তু একটি বিষয় মাথায় রাখবেন যে আপনারা কখনো ভুল করেও চুল, নখ, দাড়ি কাটবেন না। কেননা কাটা নখ ও চুল দিয়ে বিভিন্ন রকমের তান্ত্রিক ক্রিয়া বা ব্ল্যাক ম্যাজিক করা হয় বলে অনেকের বিশ্বাস। তাই বন্ধুরা, শাস্ত্র মতে অমাবস্যার দিন চুল, নখ কাটা সম্পূর্ণরূপে নিষেধ করা হয়েছে। বন্ধুরা, এরপর পঞ্চম যে বিষয়টির কথা বলবো তা হলো বন্ধুরা, হিন্দু শাস্ত্র অনুযায়ী এই অমাবস্যার রাতে স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক ভুল করেও স্থাপন করবেন না। কারণ বন্ধুরা, এই অমাবস্যা চলাকালীন সময়ে গর্ভ ধারণ করা অত্যন্ত অশুভ বলে শাস্ত্রে বর্ণিত করা হয়েছে। বন্ধুরা, এই সময় গর্ভ ধারণের ফলে যে সন্তানের জন্ম হয় সেই সন্তানের সারা জীবন দুঃখ, কষ্ট, দারিদ্রতা, অশান্তি, এমনকি রোগ ব্যাধিও তার জীবনে লেগেই থাকবে এবং সব সমস্যার মাধ্যমে তাদের জীবনকে অতিবাহিত করতে হবে। সুতরাং হিন্দু শাস্ত্র মতে এই অমাবস্যা চলাকালীন ভুল করেও আপনারা স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক কখনোই করবেন না। বন্ধুরা, যেহেতু এই অমাবস্যার দিন নেগেটিভ এনার্জি অত্যন্ত হারে আমাদের পরিবেশের মধ্যে বৃদ্ধি পায়, সেহেতু আমাদের হিন্দু শাস্ত্রে গর্ভধারণ অত্যন্ত অশুভ বলে মনে করা হয়েছে। একই সঙ্গে আমি আমার মা বোনেদের উদ্দেশ্যে বলে রাখি যে এই কৌশিকী অমাবস্যা চলাকালীন জামা কাপড় কাচা, মাথায় সাবান, শ্যাম্পু দেয়া, এইসব কাজগুলি একদম করবেন না। এতে স্বামী সন্তানের অমঙ্গল হয়। যাই হোক বন্ধুরা, এই দিন আপনারা কিন্তু ভুলেও কোনরূপ কোনো পশু পাখির গায়ে হাত তুলবেন না বা তাদের সাথে কোনো রকমের খারাপ ব্যবহার করবেন না। এতে গ্রহের কুপ্রভাব আমাদের জীবনে এসে পড়ে। চলুন বন্ধুরা, এইবার আমরা জেনে নিই বছরের সর্বশক্তিশালী কৌশিকী অমাবস্যার দিন কোন কোন খাবারগুলি আপনারা খাবেন না। বন্ধুরা, এই কৌশিকী অমাবস্যা চলাকালীন আপনারা বিশেষ করে রাতে কিন্তু আপনারা কোনো রকমের মাছ, মাংস, ডিম, নেশা ভাম, পেঁয়াজ, রসুন এবং কোনো ধরনের পোড়া খাবার বা দই খাবেন না। এছাড়াও বন্ধুরা, এই রাতে আপনারা বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসে বাড়িতে না খাওয়াটাই ভালো। বিশেষ করে দুধ, মিষ্টি বা যে কোনো আমিষ খাবার। কারণ এই দিনে বন্ধুরা নেগেটিভ এনার্জির পরিমাণ অত্যন্ত হারে বৃদ্ধি পায়। তাই বন্ধুরা, এই দিনে এইসব খাবার না খাওয়াটাই ভালো। এছাড়াও বন্ধুরা, প্রত্যেকটি অমাবস্যা, পূর্ণিমা বা গ্রহণের দিনে আমাদের শরীরে বিভিন্ন রকমের পরিবর্তন আসে। কারণ আমাদের শরীরে বন্ধুরা চন্দ্র সূর্যের প্রভাব সবার আগে আসে। তাই বন্ধুরা, এই রাতে আপনারা ভাত, দুধ, দই, কচু, বিউলির ডাল, কোনো রকমের নেশা ভাব বা আমিষ খাবার কিন্তু যতটা পারবেন কম খাবেন। এতে বন্ধুরা বিজ্ঞান অনুসার এবং আমাদের স্বাস্থ্য অনুসার সারা বছর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন এইবার আমি আপনাদেরকে সেই বিশেষ উপায় সম্পর্কে জানিয়ে রাখি যে উপায়টি কৌশিকী অমাবস্যার দিন করলে আপনাদের জীবনে ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জীবনে অর্থ, সুখ, সৌভাগ্যে ভরে উঠবে। তাই বন্ধুরা, পারলে এই উপায় বা ক্রিয়াটি এই কৌশিকী অমাবস্যার রাতে অবশ্যই করুন। কারণ বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটির ফলাফল আপনারা হাতে নাতেই পাবেন। বন্ধুরা, এই কৌশিকী অমাবস্যার দিন বহু তন্ত্র সাধকেরা রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন রকম সিদ্ধি লাভ করার জন্য তন্ত্রক্রিয়া করে থাকে। তথা এই কৌশিকী অমাবস্যার রাতকে বলা হয় তারা রাত্রি।
তাই বন্ধুরা, আপনারা মা তারার নাম স্মরণ করে হৃদয়ের অন্তর থেকে ভক্তি ভরে মা তারাকে স্মরণ করে ছোট্ট এই উপায় বা টোটকাটি অবশ্যই করতে পারেন। তাহলে কিন্তু অভাবনীয় একটা রেজাল্ট আপনারা আপনাদের জীবনে দেখতে পাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের সমস্ত মনস্কামনা মনোবাসনা সুনিশ্চিতভাবে পরিপূর্ণ হয়ে যাবে। তাই বন্ধুরা, এই অমাবস্যার রাতে সন্ধ্যার পর স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে, তবে তার আগে আপনাকে কিন্তু এই দিনে নিরামিষ আহার গ্রহণ করতে হবে। আপনারা বাড়িতে যেভাবে নিত্য পুজো আরাধনা করে ঠাকুরতলায় সন্ধ্যা দেন, ঠিক সেভাবেই বাড়িতে পূজা করবেন। সন্ধ্যাবেলায় তুলসী তলায় আরতি করবেন। তারপর একটি বিশেষ মন্ত্র তারা মায়ের উদ্দেশ্যে জপ করতে হবে। সাথে মায়ের অত্যন্ত প্রিয় ফুল সেটি মায়ের চরণে কিন্তু নিবেদন করতে হবে। আর মায়ের প্রিয় ফুল দুটি হলো লাল জবা ও নীল অপরাজিতা। বন্ধুরা, এই দুটি ফুল মায়ের চরণে অবশ্যই নিবেদন করবেন এবং মায়ের উদ্দেশ্যে এই বিশেষ মন্ত্রটি উচ্চারণ করবেন। আর মন্ত্রটি হলো ওং গাত্রাইয়ে বিদ্ময়ে মহাকার্যে ধীমহি তন্ন দেবী প্রচোদয়া। বন্ধুরা, এই মন্ত্র উচ্চারণ করার ফলে জীবনে সমস্ত বাধা বিপত্তি সুনিশ্চিতভাবে দূর হয়ে যায়, এমনকি অসুস্থ ব্যক্তিও সুস্থ হয়ে যায়। বন্ধুরা, এই মন্ত্রটি জপ করার ফলে মনের সব অজ্ঞতা কেটে গিয়ে উন্মুক্ত মানসিক দৃষ্টিভঙ্গি ও বিশুদ্ধ চিন্তার উদ্ভব ঘটে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে।